প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে। মিরাজ হইল ভাবের ভুবন, গুপ্ত ব্যক্ত করে দুজন মিলে আলাপ আলোচনা। আলাপ কে পুরুষ আর কে প্রকৃতি, শাস্ত্রে কি প্রমাণ লিখেছে। কোন প্রেমের প্রেমিক ফাতেমা সাইকে করলেন আমার প্রতি ভজনা। কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে। কোন প্রেমে গুরু ভবতরী আর কোন প্রেমে হবে শিষ্য ভক্ত কান্ডারি। প্রেমের উদ্দীপন না বুঝে লালন ওই প্রেম করেছে মিছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে। সেখান থেকে কথাগুলো আপনাদেরকে শোনাইলাম। যিনি নবীর মিরাজ সম্বন্ধে বোঝাবেন, সেখান থেকে তো আমার দাদা ভাই কথা রেখেছেন, আশা করি সে আমাদেরকে বোঝাবেন। সবে সাদিকের পর থেকে গান শুরু করতে হবে, সেইটা শুনলাম। আর একটা শুনলাম গুরুমুখী মানুষ বাংলাদেশে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে অঞ্চলে গান করতে যায়। টাঙ্গাইল জেলারও মানুষ, আপনাদের সাথে কোনো দেশের মানুষের তুলনা করা যাবে না। দেশ জাতি ধর্ম যার যার বাউল হলো সবার। তারপরও সমস্ত এলাকার চাইতে টাঙ্গাইল জেলার মানুষের একটু আলাদা, এদের মনটা আলাদা। কারণ মানুষকে মারতে হয় না বাবা, মুখের কথাটাই মানুষের জন্য বড় মার হয়ে যায় যে বুঝে। তো সেখানে গুরুমুখী মানুষ আমরা সবাই, যারাই গুরুকে ভালোবাসি, গুরু ধরি নাই মাতা পিতাকে ভালোবাসি, আল্লাহ রসুলকে মহব্বত করি, বান্দা বান্দি হইতে চেষ্টা করতেছি। বাবা আমার দাদা আহমদ ফকির বলেছেন, বিশ্বাস ভক্তি নাই যার অন্তরে, দয়াময় চাই না ফিরে তার দিকে। ভক্তির সাথে আমার মাতা পিতাকে স্মরণ করতে হবে, প্রিয় মুর্শিদকে স্মরণ করতে হবে, আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে। কিছু মানুষ বলেন গান শুনলে পাপ হয়, গান শুনলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। আর আমি একটা কথা বলি, গান শুনলে কোনো পাপ হবে না, কোনো ইবাদত কোনো পুণ্য হবে না। যদি আপনি ইবাদতে গণ্য করতে পারেন তাহলে আপনার জন্য ইবাদতে গণ্য হবে। সেখান থেকে প্রথমে আমি একটি গান আপনাদেরকে শোনাই, তারপরে কিছু আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। হ্যালো ওরে ভুবন মাঝে আমার হুজুর গো নবী আমার ভুবন মাঝে আসতে চান কি সহজে, আল্লাহর গর্জে এলেন আব্দুল্লাহর ঘরে। আল্লাহর গর্জে এলেন আব্দুল্লাহর ঘরে রে। এমন দয়াল নবী আসিলেন সংসারে বাজার, এমন দয়াল নবী আসিলেন সংসারে। হুজুর আমারে ভুবন মাঝে করে আসতে কি যাই সহজে,
বলে সুবহান। তুমি শোনো দোস্ত দুজাহান, আমি সাজাইলাম মানব বাগান তোমার কারণে। ওরে সাজাইলাম মানব বাগান তোমার কারণে, ওরে সাজাইলাম মানব বাগান তোমার কারণে। ওরে ডেকে বলে সুবহান। তুমি শোনো দোস্ত দুজাহান, সাজাইলাম মানব বাগান তোমার কারণে। ওরে সাজাইলাম মানব বাগান তোমার কারণে, আরে সাজাইলাম মানব বাগান তোমার কারণে। দোস্ত না হইলে তুমি ওরে কিছু না করতাম আমি, না হইলে তুমি দোস্ত কিছু না করতাম আমি, না হইলে তুমি দোস্ত কিছু না করতাম আমি। ছিলাম আমি একা একা একেশ্বরে, ওরে ছিলাম আমি একা একা একেশ্বরে, ওরে ছিলাম আমি নিজে একা একেশ্বরে। এমন এমন নূর নবী আসিলেন সংসারে বাজার, এমন এমন দয়াল নবী আসিলেন সংসারে। হুজুর আমারে ভুবনে মাঝে নবী গো, এ ভুবনে মাঝে নবী আসতে কি দেয় সহজে। আল্লাহর ঘরে যাইলে আব্দুল্লাহর ঘরে, আল্লাহর ঘরে যাইলে আব্দুল্লাহর ঘরে। এমন এমন দয়াল নবী আসিল সংসারে নবী, এমন দয়াল নবী আসিল সংসারে। আল্লাহ কয় যাও দোস্ত জগতে, আরে তুমি ভাবো জ্ঞানে মনেতে, যেই হালে থাকবে তুমি পাইবে আমারে। ওরে হালে হালে থাকবে তুমি পাইবে আমারে, ওরে হালে হালে থাকবে তুমি পাইবে আমারে। দোস্ত সাজাই আমার বাগান তোমারে পাঠাইলাম, আরে সাজায় আমার বাগান আমি তোমারে পাঠাইলাম, সাজাই আমার বাগান দোস্ত তোমারে পাঠাইলাম। তুমি আমার মধুর নামটি বিলাও ঘরে ঘরে, ওরে তুমি আমার মধুর নামটি বিলাও ঘরে ঘরে, তুমি আমার মধুর নামটি বিলাও ঘরে ঘরে। এমন এমন দয়াল নবী আসিলেন সংসারে বাজার, এমন ওরে ভুবনে মাঝে নবী আসতে কি সহজে। আমার ঘরে যাইলো আব্দুল্লাহর ঘরে, ওরে আমার ঘরে যাইলো আব্দুল্লাহর ঘরে। এমন এমন দয়াল নবী আসিল সংসারে, এমন এমন দয়াল নবী আসিল সংসারে। আল্লাহ কয় দোস্ত তুমি খাইলে আমি খাই, হায় হায় তোমার ঘুমে ঘুম যাই, তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে। ওই হায় আমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে, ওরে তোমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে। আমার আল্লাহ কয় ও দোস্ত রে তুমি খাইলে আমি খাই, তোমার ঘুমে ঘুম যাই, তোমার কষ্টে কষ্ট পাই আমার অন্তরে। হায় হায় তোমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে, ওই হায় আমার কষ্টে কষ্ট পায় আমার অন্তরে। কষ্ট সুখে থাকলে তুমি ওরে সুখে থাকি আমি, আরে সুখে থাকলে তুমি সুখে থাকি আমি, সুখে থাকলে তুমি ওরে দোস্ত রে, দোস্ত সুখে থাকলে তুমি ওরে সুখে থাকি আমি, তোমার সুখেতে আমি সুখ লইব রে। ওরে তোমার সুখে আমি সুখ লইব রে, তোমার দুঃখেতে আমি দুঃখ লইব রে। এ ভুবন মাঝে নবী আমার আসতে চান কি সহজে, আমার আল্লাহর গর্জেতে এলেন আব্দুল্লাহর ঘরে। বাবা আব্দুল্লাহ
তার নলট মুবারকে যখন ওই মোহাম্মদী নূর চমকাইতেছিল, 350 মেয়ে মানুষ নূর দেখে বাবা পাগল হইয়া গেল। কিছু কিছু পাগল মেয়ে মানুষ চলে গেল দোজকে, কিছু মেয়ে মানুষ পাগল হইল, তারাও পাগল হলো, চলে গেল জান্নাতে। আমার মা আমিনার ধন্য কুল হইল দুনিয়ার মাঝারে। মা আমিনা এসে বাবার ললাট মুবারকে যখন দিয়েছে চুম্বন খাইয়া, একটা চুম্বন খাওয়ার সাথে সাথে পেশানি হইতে মায়ের গর্ভের মধ্যে গেল রে চলিয়া। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, কিছু মেয়েরা বলে ওই দেখ আব্দুল্লাহ দাঁড়াই আছে, আর একটা মেয়ে মানুষের দল বলে আগের আব্দুল্লাহ আর এই আব্দুল্লাহ এক আব্দুল্লাহ না। যারে দেখে আমরা পাগল হয়েছিলাম সেই এখন আর আব্দুল্লাহর কাছে না। অর্থাৎ যা দেখে পাগল হইলাম তার নাই। দয়াল নবী পৃথিবীর মধ্যে তিনি যেইভাবে মাতৃগর্ভে গিয়েছেন আমরা ওইভাবে যাই না। সে যেইভাবে আসছে পৃথিবীর মধ্যে আমরা ওইভাবে আসতেও পারি না। দয়াল নবী আমার অর্জনে সম্ভব দলিল প্রমাণ করেছেন। মা আমিনার জানু মুবারক হইতে আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই সমাজের একদল মুসলমান তারাও বলেন দয়াল নবী হইল আমাদের মাটির তৈরি, নবী হলো বড় ভাইয়ের সমতুল্য। আমাদের ফরিদপুরের অঞ্চলে আছে, মনে আপনাদের দেশে যেহেতু টাঙ্গাইল জেলা, এই দেশে মনে হয় সেই দল নাই। নবী হলো বড় ভাই, মিলাদ কিয়ামের দরকার নাই, চল আমরা তাবলিগে যাই, আউলিয়ার মাঝার হারাম, শান্তির কুলে জন্ম লইয়া শান্তি কই আর পাই না। ওয়াহাবি আর ইয়াজিদি দেওবন্দি ধ্বংস করিয়া দিল ওরা পবিত্র ইসলাম। শান্তির ধর্মে জন্ম লইয়া বাবা শান্তি কই পাইলাম। আওয়ালুমা খালাকতু আফলাম, আমরা আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলছি, যদি আমার দয়াল নবীকে আমার হাবিবকে না পাঠাইতাম, না সৃষ্টি করতাম, এই কুল মাকলুকাতে আমি আল্লাহ একটু বালুর কোনো সৃষ্টি করিতাম না। ওয়ার সাল্লুনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে আমার দোস্তকে পাঠাইলাম এই কুল মাকলুকাতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই মাকলুকাতের রহমত হইল আমার জান, আমার রূহ। কথার মালিক যদি চলে যায় বাবা, এই দেহটা কি আর চলে? আর চলবে। কথার মালিক চলে গেলে দেহ চলে না। সাদের ঘরের বিবি, এত সাদের ছেলে মেয়ে, ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন, কেউ আমাকে আর মুখ ফিরাইয়া একটা নজরে দেখবো আর দ্বিতীয়বার দেখতে আসবে বাবাই মইরা হইছে ভূত। তাহলে এই মানব জান্নাতের রহমত হইল আমার জান, আমার রূহ মোবারক। আতাই আমার দাদা একটা গান গেছে, রোজের মাইনা রোজে চাইনা দয়াল দিও তুমি একবারে, চাকর নিরাখিবা দয়াল আমারে, জন্ম ভৈরা করলাম চাকরি দয়াল, এভাব সংসারে আমার চেষ্টা করি তোমার বাড়ি রাখি ও শুনো জোরে। এটা হলো ভক্তের কথা। যিনি ভক্ত তিনি তার মুর্শিদ রূপ ব্যতীত আর অন্য কিছু দর্শন সে করে না। লালন সাজি বললেন যিনি মুর্শিদ সেই তো রাসূল,
ইহাতে নাই কোনো ভুল আশিকের খুদাউস হয় এমন কথা লালন কয় আল্লাহর কোরআনে কয় সূরা ফাত্তার 10 আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইয়ামাদুল্লাহি ফাওকাদিহিম আল্লাহ কয় হে রাসূল আপনি জানিয়ে দিন যিনি পীরের হাতে হাত রেখে আত্মসমর্পণ করলো দোস্তবায়াত স্বীকার করলো সে যেন রাসূলের হাতে হাত রেখে আত্মসমর্পণ দোস্তবায়াত স্বীকার করলো রাসূলের হাতে আপনার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলে সেই বান্দা বান্দির আমা হইতে আর সে দূরে থাকতে পারে না পীরের হাত রাসূলের হাত নাকি বাবা রাসূলের হাত আমার আল্লাহর হাত লালন সাইজি বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাউসে হয় আমি জানবো যিনি মুর্শিদ যিনি রাসূল তিনি যদি আল্লাহ হয় তাহলে মিরাজ করতে গেল কার কাছে বলে হারি বাহ এইখানে আমার একটু পথ আমি জানবো দয়াল নবী যুগে যুগে আমার আল্লাহ 313 জন নবীর সাথে তার রাসূলকে পাঠিয়েছেন কোন নবীর সময় হেরা গুহার সাধনা করতে হয় নাই কোন নবীর সময়ও হেরা গুহা আসেন নাই অর্থাৎ হেরা গুহার মধ্যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করলেন কার প্রভুর আমি জানবো ওনরা দুইজন যদি এক হয় দুইজন যদি এক হয় ধ্যান কে কার করলো কথাগুলো ঠিক আছে বাবা দুজন দিয়ে একই হয় কে কার ধ্যান করলো কে কার কাছে গেল ইবাদত রেখে 15 বছর 1 মাস 19 দিন প্রভুর ধ্যান করলেন কে দয়াল নবী আল্লাহ কয় জিবরাইল চলে যাও কি কি সংবাদ দিয়ে যাব কই এইবার যেন দোস্ত আমার সাথে দেখা করতে আসে জিবরাইল চলে এসে এসে সালাম দিয়া দাঁড়া হইছে দয়াল নবী কয় ভাই জিবরাইল কি নিয়ে আসছো কি খবর নিয়ে আসছো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইবাদতে আপনার ধ্যানে মাওলা এত খুশি হয়েছেন আপনাকে দাওয়াত পাঠাইছে আপনি যান চলেন কিভাবে যাব রব রব নামের একটি তক তার সামনে এসে রেডি হয়ে গেলেন চলে গেলেন আমি জানবো কে কাকে দেখার জন্য গেলেন কে পুরুষ আর কে প্রকৃতি ওই যে ভাইজানের কথা এখানে একটু বুঝবো ভেবে খোরশেদ কবি বলে হায় হায় নবী ভাবে নাই আসিলে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে হায় হায় রে ভেবে খোরশেদ কবি বলে আমার নবী ভাবে নাই আসিলে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে আমার আল্লাহরে কেউ কোনোদিন চিনিত না রে তুমি শুনো ক্ষীরদ খলিল নবী হয় আল্লাহর উকিল শুনো ক্ষীরদ খলিল আমার নবী হয় আল্লাহর উকিল শুনো ক্ষীরদ খলিল আমার নবী হয় আল্লাহর উকিল উকিল দিয়া দাখিল হব আল্লাহর দরবারে ওরে উকিল দিয়া দাখিল হব আল্লাহর দরবারে আমরা উকিল দিয়া দাখিল হব
এমন মায়ার নবী আসিলেন সংসারে ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবে তে ভাবের পালাই আজকে আমরা আসরেতে পাই অনেক কথা জানতে চাইলাম আমার কেনি কেরো ধারে আশা করি ভাবের গুসাই বুঝাবেন আমাদের আর কোন প্রশ্ন রাখবো না রাখবো না বাবাই আমি দাঁড়াই আসবে ভাবের কথা জোড়া গাথাই আমি কি বলবো ধর্ম সভার পরে এই না বাবুল গান গাইতে হলে অনেক জ্ঞানের জ্ঞানী হইতে হয় জ্ঞান নামক কিছু বাবাই আমার কাছে নাই সাধু গুরু দয়ার ব্যতীত এই জগতে একটা মানুষ কিছু হইতে পারে না তাই তো সাধু গুরুর চরণ ধুলি জন্মে জন্মান্তরে আমি করেছি কামনা সাধুর সঙ্গ রে ওরে বাজান সর্বশাস্ত্রে কয় এই সাধুর সঙ্গ করিলে মুহূর্তের মধ্যে বাবা স্বর্গবাসী হওয়া যায় এই সাধুর সঙ্গ করিলে পশুর কুল তার কেটে যায় মানব কুলে জাগা হয় ওই বনের দুর্ভাও নাকি কথা কয় আমার মানিকগঞ্জের রাধা বল্লভ সরকার বলেছে ভালোবাসা এই জগতে করে থাকো যদি তুমি কারো সাথে যেবার বেলা একবার তোমার মনের কথা কই তার গলা ধরে বলিও ভাই আমি তোমায় ছেড়ে চলিয়া যাই গুরুর নাম বিনে আর কি আছে সম্বল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন একটি গানে তোমাতে রয়েছে আমার রাসূল আল্লাহর দর্শন আমি ভজিব মুর্শিদ তোমার ওই চরণ আরে বাবা পাগলা বলেছেন ও দয়াল চান মুর্শিদ রে আমার তোমার ওই চরণে শরণ যেন থাকে আমি যদি চরণ হারা হয়ে যায় তাহলে আমার মানব ফুলটাই বাবা ব্যথা কাজে চলে যাবে ভারতের অসীম সরকার বাবা পাগলার ভক্ত বাবা পাগলার দুটি চরণ ধরে বলতেছিলেন ঠাকুর ও ঠাকুর তুমি একবার আমাকে বলে দাও আমি তো শিল্পী মানুষ কবি মানুষ গান করি তুমি কি বলো তুমি কি আমাকে বোঝাবে গান কি করে করতে হয় কিভাবে গান করলে মানুষের শুনে কেমনে গান করতে হয় শ্রী শ্রী বাবা পাগলা বাবা ঠাকুর বলেছিলেন ভারতের অসীম সরকার যারে শালা গান অমনি ভাবেই গাইতে হবে গান যখন তুই গাস গান যখন তুই গাবি মনে করবি এটাই তোর জীবনের শেষ গান দিনের দিন কাঙালের কাঙাল হইয়া সাধু গুরুর চরণের মধ্যে সমস্ত কিছু গান করবি তোর জীবনের এইটাই মনে করতে হবে তোর শেষ গান আর তোর গান হবে এই মনটা দিয়ে যখন তুই গান করবি সেই দিন তোর গান মানুষের শুনবে আমার মুর্শিদ যদি দয়া করে ভক্তের প্রতি আমার মাইনুদ্দিন চান আমার আইনুদ্দিন চান আমার জেহাকুল্লাহ চেয়ারম্যান সাহেব বাবা যদি মনে করে ভক্তের ঈদ আসনে বসে মধুর বাণী যোগাইতে
যুগাইবে। দয়াল যদি একবার বেমতি হয়ে যায় বাবা, একটা ভক্তের জীবনটাই ব্যথা কাজে চলে যায়, ওই ভক্তের জীবনে আর কোনো গুরুকুলে সে আসতে কখন পারে না। সেই জন্য আমি বলবো, যারাই আমরা তরিক গ্রহণ করেছি, মুর্শিদ ধরেছি, তোমাতে রয়েছে আমার রাসূল আল্লাহর দর্শন। যে রূপের মধ্যে তাকাইলে আমি আমার রাসূল আল্লাহকে দর্শন করে থাকি, সেই রূপটা বাবা সহজ একটা রূপ না। সে রূপের মধ্যে আমাদের ভক্তি, বিশ্বাস, প্রেম থাকতে হবে। সে রূপটা যেন আমরা প্রাণ ভরে দেখি। সেই ভালোবাসাই জগতে যদি কারো শক্ত হয়, করবি যদি ভালোবাসা নিজের বাসালো সাজাইয়া, এই ভালোবাসাটা যদি ভালো হয়, তাহলে দীনবন্ধু এখানে এসে বসতে কোনো আর সমস্যা বোধ করে না। তাই আমার একটি গান দেখে আমি বুঝবো। সে যে আওয়ালোয়া ফেরে নবিয়া ওরে মনাওয়ালোয়া, আওয়ালোয়া ফেরে নবী যাহে রাই পাইলেন চেতন। হাই রে নবীর জন্য কান্দে আমার মন, হাই রে নবীর জন্য কান্দে এ আমার মন। ওরে একদিন নবী স্বপ্নে দেখিল, নবীর সামনে প্রতি এক বেহেশত এলো রে। হায় হায় নবী স্বপ্নে দেখিল, ওরে একদিন নবী স্বপ্নে দেখিল, নবীর সামনে কুদরতি এক বেহেশত এলো রে। আমার আল্লাহি বলে চলো দোস্ত, আল্লাহি বলে, আল্লাহি বলে চলো দোস্ত বাসব ওই আমরা দুইজন, আমরা দুইজন। নবীর জন্য কান্দে আমার মন, হাই রে কান্দে আমার মন। ভেবে বলে আমার নবীর দিলে নবী কই যাইতে পারি আমার উম্মত দিলে রে। হায় হায় ভেবে বলে নবীর দিলে ভেবে বলে আমার নবীজির দিলে
নবীজি নবী কই যাইতে পারি আমার উম্মত দিলে রে আমার উম্মত একজন বা কি থাকিতে করে মনে কিছু একজন বা কি থাকিতে ওই বেহেশতে না যাবো কখন যাবো কখন নবীর জন্য কান্দে আমার আমার আল্লাহ বলে ধন্য নবীজি ও কাঙ্গালে নবী গো ওরে নবী মন পরীক্ষা করলাম আমি রে বলে দোস্ত দোস্ত আমি আপনারে জানাই ওই বেহেশতের মধ্যে চলেন যাই আল্লাহ কয় আমার একজন উম্মত নবী বলেন একজন উম্মত বাকি থাকতে আমি ওই বেহেশতে যাব না আল্লাহ বলে ধন্য নবী মন পরীক্ষা করলাম আমি আমার নবী বলেন আমার উম্মত নিলে আমি যাইতে পারি ঈসা মুসা দাউদ নবী ইব্রাহিমে সবাই আমার আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে আমার আল্লাহ কয় নিজে আমি আমার মুহাম্মাদের দেওয়ানা সমস্ত বান্দা বান্দি উম্মত এক এক নবীর কাছে যাবেন এক এক নবী এক এক কথা বলে নিজের আনাপছি বলতে বলতেই তাদের সময় চলে যাবে আর আমার আখির জামানার পয়গম্বর আমার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি গায়ের মধ্যে ধোলা কাদা মাখায়া সবাই কাঁদে স্বপ্নবী কাঁদে ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি আর আমার দয়াল নবী কাঁদবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি আল্লাহর কাছে পানা সাহায্য কামনা করছে ইয়া রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে বলতে আমার উম্মতের গুনাহকে তুমি মাফ করে দাও কারণ এই বিশ্বের মধ্যে উম্মতের কান্ডারি হয়ে আসছেন আমার দয়াল নবী উম্মতের কান্ডারি হয়ে আমার আল্লাহ উম্মতের কান্ডারি বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইছেন শুধু উম্মতের কান্ডারি না সে যে আওয়াল লাখের জাহের বাতন আরশ করছিল কলম বৃক্ষ আদি চন্দ্র ভুবন সকল কিছুর কান্ডারি করি আমার দয়াল নবীকে পাঠিয়েছে সেই নবীর উম্মত যেন বাবা আমরা হইতে পারি নবীর সুপারিশ নিয়ে আমরা যেন যার যার রসুলের যার যার মুর্শিদের রূপের মাঝেই যেন যার যার রসুলকে দর্শন করতে করতেই যেন আমার এহধাম ত্যাগ করে ওপরে যেন আমার দীনবন্ধুর কাছে আমরা পৌঁছাইতে পারি ভেবে বলে নবী দিলে আল্লাহ বলে ধন্য নবীজি
বাজান নবীর জন্য কান্দে